হজরত বাইজিদ বোস্তামির যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় অলি। সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন। তারা ছিল খুবই গরিব। তার স্বামী কোনো রকমে দিনমজুরি করে সংসার চালাত। ক্ষুধার ক্লান্তি ঘরটিকে যেন ঢেকে রেখেছিল। তবুও তার স্ত্রী ছিল পর্দানিশীন, আল্লাহভীরু, সৎ, নম্র, ভদ্র। চোখে ছিল সাবার, অন্তরে ছিল তাওয়াক্কুল। অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর ইবাদত করেই কাটাতেন। একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, কয়েকদিন কোনো কাজ নাই, টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, অনাহারে আছি। তুমি কতই না কষ্ট পাচ্ছ, আমি ব্যর্থ। তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল, হে আমার প্রাণের প্রিয় স্বামী, আপনি কোনো চিন্তা করবেন না। রুজির মালিক আল্লাহ, নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন। ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন, এটাই আমার কাছে অনেক বড়। তখন স্বামী বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব। এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বের হয়ে গেলেন। তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি তো দয়ার সাগর, তুমি তো রুজির মালিক, তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও। আমাদের উপরও তুমি একটুখানি রহম করো। আমার স্বামীকে ভালো রেখে দাও, তাকে সৎ পথে রাখো এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও। এদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না। ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলেছে। এটি দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হলো। মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমি যদি জঙ্গলে গিয়ে গাছের শুকনো কাঠগুলো ভেঙে সেগুলি বোঝা করে বিক্রি করি, তাহলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে। অতঃপর তিনি আর দেরি করলেন না, ওই জঙ্গলের দিকে রওনা হলেন। এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর ইবাদত করতে কখনো ভুলতেন না, তাই তিনি আল্লাহর ইবাদতে মশগুল হলেন। সেই সময় এদিকে হজরত বাইজিদ বোস্তামি গভীর জঙ্গলের নির্জন স্থানে কোনো এক গাছের নিচে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ওই গাছের উপর একটি পাখি বসেছিল। কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই পাখিটি হজরত বাইজিদ বোস্তামির মাথার উপরে পায়খানা করে দেয়। এটি দেখে হজরত বাইজিদ বোস্তামি খুবই রেগে গেলেন এবং তিনি পাখিটির দিকে তাকাতেই পাখিটির সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেল। অতঃপর তিনি সেখানে আর থাকলেন না, অন্য কোনো জায়গায় যাবার জন্য প্রস্তুত হলেন। হজরত বাইজিদ বোস্তামি কোনো এক অজানা পথে রওনা হলেন। কিছুদূর যাবার পর তিনি বুঝতে পারলেন আসরের নামাজের সময় হয়ে গেছে, তাই অজু করার জন্য পানির সন্ধান করতে লাগলেন। কিছুদূর লক্ষ্য করে দেখলেন এক মহিলা একটি কুয়া থেকে পানি ওঠাচ্ছে, কিন্তু বাইজিদ বোস্তামি জানত না ওই মহিলা হলো সেই শ্রমিকের স্ত্রী, আল্লাহ ভীরু, পর্দানিশীন, আল্লাহর পছন্দের বান্দি। এটা দেখে তিনি মনে মনে বললেন, ওই স্থানে গেলেই আমি অজুর পানি পাব, যাই ওখানে গিয়ে অজু করে নামাজ আদায় করি। এই কথা বলার পর তিনি অতি দ্রুত ওই কুয়ার কাছে হাজির হলেন এবং বললেন, মা, আমাকে এক লোটা পানি দেবেন, আমি অজু করব। কিন্তু এই মহিলাটি কিছুই বলছে না, কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে। এটা দেখে হজরত বাইজিদ বোস্তামি আবার বললেন, মা, নামাজের সময় হয়ে গেছে, তাই আমার অজু করা দরকার, আপনি আমাকে এক লোটা পানি দেবেন। কিন্তু এই মহিলাটি তারপরেও পানি দিলেন না, কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর ওই মহিলাটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন। এটা দেখে হজরত বাইজিদ বোস্তামি খুবই রেগে গেলেন। তিনি মনে মনে বললেন, বাইজিদ বোস্তামি পাখির দিকে চেয়ে দেখলে পাখি পুড়ে ছাই হয়ে যায়, এই মহিলা কি জানে? আর এই মহিলার কাছে উজুর পানি চাইলাম, তবুও পানি দিল না, একেও আমি শিক্ষা দেব। এই কথা বলে তিনি ওই মহিলার পেছনে পেছনে যেতে লাগলেন। কিছুদূর যাবার পর ওই মহিলার দেখা পেলেন না, সে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছেন না। তখন কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাইয়েরা, এই পথে এক পর্দানিশীন মহিলা গিয়েছে, আপনারা কি বলতে পারবেন তার বাড়ি কোথায়? তখন তারা বলল, আমরা তো তাকে চিনি না, তার বাড়ি কোথায় আমরা বলতে পারবো না, আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করুন। তখন বাইজিদ বোস্তামি আবারও যেতে লাগলেন। কিছুদূর যাবার পর দেখলেন কয়েকজন দাঁড়িয়ে আছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি বলতে পারবেন এই পথে এক পর্দানিশীন মহিলা গিয়েছে, তার বাড়ি কোথায়? তারা বলল, আমরা তাকে চিনি না, আমরা তো জীবনে তাকে দেখিনি। কিন্তু পাশ থেকে একজন মহিলা বলল, ওই মহিলাটি হলো এক গরিব শ্রমিকের স্ত্রী, এখান থেকে কিছুদূর এক নির্জন স্থানে তাদের বাড়ি, সে আর তার স্বামী এখানে বসবাস করে। অতঃপর প্রায় সন্ধ্যার সময় বাইজিদ বোস্তামি ওই বাড়ির সামনে এসে হাজির হলেন। দেখলেন বাড়ি একেবারে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, আবার ঘরের দরজা জানালা সবই বন্ধ। বাইরে দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি বললেন,
বাড়িতে কেউ আছেন? কোনো উত্তর এলো না। তখন তিনি আবার বললেন, মা, বাড়িতে কি কেউ আছেন? তখন ঘরের ভেতর থেকে ওই মহিলা উচ্চস্বরে বলল, হে বাইজিদ বোস্তামি, ভালো করে শুনে রাখ, রাগ দেখিয়ে জঙ্গলের পাখি পোড়ানো যায়, কিন্তু অন্য কিছু পোড়ানোর চিন্তা করো না। মহিলার এই কথা শুনে হযরত বাইজিদ বোস্তামি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। সে কিছুই বুঝতে পারছে না। তখন তিনি বললেন, মা, তুমি কে? তোমার সাথে আর ঘরে কে কে থাকে? তুমি এই খবর জানলে কিভাবে? তখন ওই মহিলা ঘরের ভেতর থেকে বলল, আমি হলাম এই বাড়ির একজন বউ। আমি আর আমার স্বামী এখানে থাকি। আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না, কারণ আমার স্বামী ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে। তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, তাকে সেবা করতে হবে। আপনি অন্য কোনো দিন আসুন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বলবো। এই কথা শুনে হযরত বাইজিদ বোস্তামি আর কিছু বললেন না, সেখান থেকে চলে গেলেন। রাতের বেলা এক স্থানে বাইজিদ বোস্তামি বসেছিলেন। মনে মনে ভাবলেন, ওই মহিলা কিভাবে জানল ওই পাখির ঘটনা? আমি আর আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলের মাঝে কেউ ছিল না। তাহলে এই খবর সে কিভাবে জানল? আমাকে জানতেই হবে কোন আমলের কারণে সে এমন গোপন কথা জেনে ফেলেছে। এই চিন্তা যেন তাকে অস্থির করে তুলেছে। অতঃপর পরের দিন আবারও হযরত বাইজিদ বোস্তামি ওই মহিলার বাড়ির কাছে এসে হাজির। বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, মা, বাড়িতে কি কেউ আছেন? ওই মহিলা ঘরের ভেতর থেকে বললেন, হে বাইজিদ বোস্তামি, আমি জানি তুমি শুনতে এসেছো কেন তোমাকে অজুর পানি দেইনি। এই কথা শুনে আবারও বাইজিদ বোস্তামি হতভম্ব হয়ে গেলেন। তিনি নরম স্বরে বললেন, আচ্ছা মা, তুমি কি অন্তর্চক্ষু দিয়ে সবকিছু জানতে পারো? আমি এটাই জানতে এসেছি, আমাকে অজুর পানি দাওনি কেন? তুমি তো পানি ফেলে দিচ্ছিলে। তখন ওই মহিলা ঘরের ভেতর থেকে বলতে লাগলো, হে বাইজিদ বোস্তামি, শুনে রাখ, তুমি যেদিন আমার কাছে পানি চাইছিলে সেদিন আমি জোহলের পরে আল্লাহর ইবাদত করছিলাম। আমার অন্তর্চক্ষু দিয়ে দেখতে পেলাম ওই স্থান থেকে প্রায় 150 মাইল দূরে একটি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায়, আর তারা পানি পানি করে চিৎকার করছিল, কিন্তু সেখানে পানি না থাকার কারণে ঘরটি দাউ দাউ করে জ্বলছিল। এটি দেখার সাথে সাথে আমি ওই কূপের কাছে ছুটে যাই। সেই মহান আল্লাহর কাছে দোয়া করার পর কূপ থেকে পানি তুলে সেই পানি ওই আগুন লাগা ঘরে ছুড়ে দিচ্ছিলাম। ফলে সেই ঘরের আগুন নেভানোর বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময় তুমি অজুর পানি চেয়েছিলে, ফলে আগুন নেভানোর জন্য আমি তোমার অজুর পানি দিতে পারিনি। এই কথাগুলি শুনে হযরত বাইজিদ বোস্তামি একেবারে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন এ মহিলা সাধারণ কোনো মহিলা নয়, সে আল্লাহর পছন্দনীয় বান্দি, তার অনেক অলৌকিক ক্ষমতা আছে। তখন হযরত বাইজিদ বোস্তামি বললেন, আচ্ছা মা, তুমি এমন অলৌকিক ক্ষমতা কিভাবে পেলে? তুমি কি এমন আমল করেছো যার ফলে তোমার অন্তর্চক্ষু খুলে গেল? আমাকে কি বলবে, যাতে আমিও সেই আমল করতে পারি? তখন ওই মহিলাটি ঘরের ভেতর থেকে বলল, হে বাইজিদ বোস্তামি, এখন আর কিছু বলতে পারবো না। এই আমলের কথা জানার জন্য তুমি আগামীকাল এসো, কারণ আগামীকাল আমার স্বামী বাড়িতে থাকবে, তখন এই কথাগুলো জেনে নিও। এই কথা শোনার পর হযরত বাইজিদ বোস্তামি সেখান থেকে চলে গেলেন। পরের দিন আবারও হযরত বাইজিদ বোস্তামি ওই আমলের কথা জানার জন্য খুবই আগ্রহ নিয়ে তাদের বাড়ির কাছে এসে হাজির হলো। সেখানে এসে দেখে বাড়ির ভেতর থেকে বন্ধ। এটা দেখে তিনি খুবই অবাক হলেন। আগের দিনের মতো কোনো কিছু জিজ্ঞাসা না করে চুপি চুপি তাদের জানালার কাছে গিয়ে দেখে ওই মহিলার স্বামী নামাজ পড়ছে এবং ওই মহিলাটি হাত পাখা নিয়ে বাতাস করছে। এটা দেখে বাইজিদ বোস্তামি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি আর কিছু বললেন না। যখন নামাজ পড়া শেষ হলো তখন তিনি আওয়াজ করে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির, দয়া করে আমাকে একটুখানি ঘরের ভেতরে ঢোকার অনুমতি দিন। তখন ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করল, ভাই, আপনাকে তো আমি চিনলাম না, আর কোন বিশেষ প্রয়োজনে এখানে এসেছেন? তখন হযরত বাইজিদ বোস্তামি বললেন, প্রিয় ভাই, একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন, আর পেছনে আপনার স্ত্রী দাঁড়িয়ে বাতাস করছিল। এর কারণ কি? তখন ওই মহিলার স্বামী বললেন, আমি নামাজ পড়ি, আমার যেন কোনো প্রকার কষ্ট না হয়, আমার ইবাদতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেই জন্য আমার স্ত্রী বাতাস করে। তখন বাইজিদ বোস্তামি বললেন, আপনার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে তার অন্তর্চক্ষু খুলে গেল? যা আল্লাহর বড় বড় অলিরা বলতে পারে না, তা এক নিমেষে আপনার স্ত্রী বলে দিতে পারে। তখন ওই মহিলার স্বামী বলল, ভাই, আমি খুবই গরিব, আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারিনি, ভালো পোশাক দিতে পারিনি, তবুও কখনো সে এতটুকু রাগ করেনি, নিন্দা করেনি, আমাকে সামান্য ব্যথা দেয়নি, বরং তার মুখে আছে হাসি, অন্তরে আছে তাওয়াক্কুল, ধৈর্য, আর আছে আল্লাহর উপরে ভরসা। সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, পর্দায় থাকে,
এবং আমার সেবা করে, হালাল রুজি খাবার চেষ্টা করে। আমি তার জন্য দোয়া করি, সেও আমার জন্য দোয়া করে। হয়তোবা আল্লাহর কাছে এই সমস্ত কাজ খুবই পছন্দনীয়, তার কারণেই হয়তোবা আল্লাহ তাকে এমন অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। তখন হজরত বাইজিদ বোস্তামি আর কিছু বললেন না। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। অতঃপর হজরত বাইজিদ বোস্তামি আবারও সেই জঙ্গলের মধ্য হতে বাড়ির পথে ফিরে আসতে লাগলেন। যেতে যেতে জঙ্গলের মাঝপথে গিয়ে দেখলেন একটি পাখি গাছের উপরে বসে কাঁদছে। এটা দেখে বাইজিদ বোস্তামির খুবই দুঃখ হল। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমি 40 বছর তোমার ইবাদত করেছি, আমার ইবাদত তুমি কবুল করেছ। তুমি তো সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে। ওগো আল্লাহ, আজকে আমাকেও এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দাও। না, এই পাখিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। অতঃপর হজরত বাইজিদ বোস্তামি এক দৃষ্টিতে পাখিটি দেখে চেয়ে বললেন, ওহে ছোট্ট পাখি ছানা, তোমার কি এমন দুঃখ? এমন করে কাঁদছ কেন? তখন আশ্চর্যজনকভাবে পাখিটি বলতে লাগল, হে আল্লাহর ওলি, আমার ছানাটি নিচে পড়ে গেছে, শিকারী এক সাপ ওকে নিয়ে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, দয়া করে আমাকে সাহায্য করুন। তখন হজরত বায়েজিদ বোস্তামি চোখ বন্ধ করে উচ্চস্বরে ধমক দিয়ে বললেন, ওরে সাপ, আল্লাহর আদেশে থেমে যা, এই পাখি ছানাকে কোনো ক্ষতি করবি না। এই কথা শোনা মাত্রই সেই সাপ সাথে সাথে স্থির হয়ে গেল। সাপ নিজেই সেই পাখিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনল। তখন সেই পাখি উড়ে এসে বায়েজিদ বোস্তামির কাঁধে বসলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর পাখিটির ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেলেন। হজরত বায়েজিদ বোস্তামি ছিলেন একজন আল্লাহর পছন্দনীয় অলি। তাকে সুলতানুল আরিফিন বলা হতো। আমরা যদি অন্তর থেকে আল্লাহর দিকে ফিরি, তাহলে আমাদের জীবনের প্রতিটা কঠিন সময়েও এক অলৌকিক কুদরতের গল্প হয়ে উঠতে পারে। আল্লাহর প্রতি গভীর প্রেম, ঈমান আর আস্থা থাকলে অসম্ভব কিছুই অসম্ভব না হয়। প্রিয় দর্শক, আসুন আমরা এই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে যেন সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি। হে আল্লাহ, আমাদের সকলকে সহজ সরল পথে চালিত করো এবং মৃত্যুর আগে যেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখে কলেমা পড়তে পড়তে মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।